নমস্কার বন্ধুরা, আজকে সন্ধে এই বর্ষার বৃষ্টির দিনে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। মজাদার রেসিপি কী বলুন তো? আমি নিয়ে এসেছি চিকেন চিজ বল। বাড়িতেই বানিয়ে নিলাম। দারুণ দারুণ খেতে মজা, আর এই বৃষ্টির সন্ধে দারুণ লাগবে। তাই এই রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কীরকম হয়েছে বলুন। দেখতে তো অসাধারণ লেগেছে। চলুন কীভাবে বানিয়েছি আপনাদের কাছে তুলে ধরছি। চিকেনগুলো নিয়ে নিচ্ছি, কাঁচ ছাড়া চিকেন। রসুন দিলাম আর লঙ্কা দিলাম। রসুন 4-5 পিস, লঙ্কাও 4-5 পিস। বেশি ঝালটা আপনাদের বুঝ মতন দেবেন, আমি আমার মতন দিয়েছি। হয়ে গেল চিকেন কিমা, হয়ে গেল কিমা করে নিয়েছি। এবার গোলমরিচ গুঁড়ো, নুন আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। কিছুই না, শুকনো লঙ্কা একটু হাফ ভেঙে নিতে হবে, গুঁড়ো করে নিতে হবে, পুরো ডাস্ট করবেন না। আর অরিগানো দিয়ে দিলাম। এবার এটা হচ্ছে পাউরুটি গুঁড়ো করে নিয়েছি ঘরে। ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। দিয়ে এবার একটু বেশি করেই দিতে হবে। এর মধ্যে আলু চলবে না, আলু দেবেন না, ব্রেড ক্রাম্বই দেবেন। আর একটু রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। নিয়ে এগুলোকে এবার রেখে দিতে হবে রেস্টে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি বলস বানিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে। এক হাতে আমি দেখাচ্ছি, এক হাতে ফোন আর এক হাতে আমি বলসটা বানানো একটা প্লেটের উপর গোল করাটা দেখাচ্ছি। যখন ফোন থাকবে না আমি 2 হাতে গোল করে নেব। এরকম করে গোল করে নিয়ে তারপরে মধ্যিখানে চাপ দিয়ে একরকম পাটির মতন শেপ করে নিয়ে তারপরে মধ্যে চিজগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে। মধ্যিখানে চিজগুলো দিয়ে এবার 2 সাইডে ভালো করে কভার করে দেবো, গোল বানিয়ে নেবো। এবার একটা পাতলা ব্যাটার তৈরি করছি। ময়দা, কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে একটু গোলমরিচ দেবো আর একটু সামান্য নুন দেবো। দিয়ে পাতলা ব্যাটার করতে হবে। পাতলা, ঘনত্ব বেশি ঘন করবেন না, পাতলা করবেন ব্যাটারটা। এরকমভাবে অল্প জল দিয়ে ভালো করে গুলে নিয়ে একটু যখন ঘন দেখবেন তারপরে আবার একটু জল দিয়ে দেবেন। আমি আবার একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ব্যাটারটা আমি তৈরি করে নিলাম। আমার এই ব্রেড ক্রাম্বটা বাড়িতেই বানানো, কিছুই না, পাউরুটি গুঁড়ো করে মিক্সি বলে পাউরুটি গুঁড়ো করে নিয়ে তারপরে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এটা হয়ে যায়, আমার বাড়িতেই বানানো হয়ে যায়। বলগুলো সব বানানো হয়ে গেছে, ছোট একটা হয়েছে। এবার কি করব, পাতলা ব্যাটারের মধ্যে বলগুলো সব দিয়ে এক এক করে ওর মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে করব। আমি 2 বার কোট করেছি, আপনারা একবারও কোট করতে পারেন, অসুবিধা নেই। আমি 2 বার করে কোট করে আমি এটাকে নিয়েছি। দেখুন আমি কীরকম বানাচ্ছি। আমার এই চিজ বলটা যদি আপনাদের ভালো লাগে, চিকেন চিজ বল যদি ভালো লেগে থাকে, আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন। দোকানে কিনে খাওয়াচ্ছে, বাড়িতে বানিয়ে খেলে সবারই ভালো। বিশেষ করে বাচ্চাদের বাড়িতে বানিয়ে এরকম করে খাওয়াবেন, স্বাস্থ্যের পক্ষে ভালো। আর ওরা খেতেও চাইবে, খুব মজা করে খাবে। হ্যাঁ, এই যে দেখুন আমি 2 বার করে কোট করে নিয়েছি, আপনারা একবারও কোট করে নিতে পারেন, অসুবিধা নেই। এই আমার হয়ে গেল সব বলসগুলো। এবার দেখছি তেলটা গরম হয়েছে কি না। এবার তেলটা গরম হলে আস্তে আস্তে আমি বলগুলো সব দিয়ে দেবো। এই শীতের মৌসুমে এরকম সন্ধেবেলা যদি টিফিনটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাহলে বাড়ির লোকেরাও খুব খুশি, বাচ্চারাও খুব খুশি হবে। বিশেষ করে তো বাচ্চারা আর আমার কর্তা তো ভীষণ খুশি। এই এই বলস, চিকেন চিজ বলস
পেয়ে বলছে দারুণ বানিয়েছো সোনু, দারুণ। আপনারা এরকম করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন আমার সব ভাজা হয়ে যাচ্ছে, এক এক করে সব আমি ভেজে নেবো এরম করে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর একটু লাইক শেয়ার করে দেবেন, আর একটু সাবস্ক্রাইব করে দিন। আমার পাশে থেকেন, সাথে থেকেন, হ্যাঁ এরকমই আমাকে সাপোর্ট করেন। বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করলে এরকম ঘরোয়া রান্নার সাথে সাথে আমি এরকম নিত্য নতুন রান্না, অনেক রকম রান্না আমি আপনাদের কাছে তুলে ধরবো, আরও আরও শেয়ার করব, আরও আপনাদের কাছে দেখাবো। দেখুন ভালো লাগলে একটু লাইক করেন। ছুরির সাহায্যে আমি এবার কেটে নেবো। দেখুন এই চিজটা আমার আমুল চিজ, আপনারা যে কোনো চিজ দিতে পারেন। আচ্ছা রাখছি বন্ধুরা, টাটা।